আল্লাহর জান্নাতে যেতে পারবেন। বাইহাকী থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনায় দিই। রাবী হলেন ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, আর ওই রাস্তার ধারে একজন গ্রাম্য ইহুদির তাঁবু ছিল। এই তাঁবুর কাছ দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, ওই তাঁবুর কাপড়টা উপর দিকে টানলো। সারার পরে গ্রাম্য ইহুদি বলে, কে গো, কোথায় তোমরা যাও, কি তোমাদের পরিচয়, কোথায় যাও? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, গ্রাম্য ইহুদিরা, আমরা আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সঙ্গে আমরা জিহাদের ময়দানে যাচ্ছি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর রাজকে কায়েম করার জন্য, আল্লাহর বিধানগুলোকে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সঙ্গে আমরাও জিহাদের ময়দানে যাচ্ছি। এইবার গ্রাম্য ইহুদি বলে, ভাই রে, জিহাদের ময়দানে গেলে তোমাদের কি লাভ হবে? আল্লাহর নবীর ওই সাহাবীটা বললেন, জিহাদের ময়দানে গিয়ে যদি আমরা জয়যুক্ত হয়ে যাই, যদি আমরা জিহাদের ময়দানে গিয়ে বিজয়ী হয়ে যাই, আল্লাহর নবী গনিমতের মালগুলো আমাদের ভিতরে বন্টন করে দিবেন। আল্লাহর নবী বলেন, যারা জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে এদের নাম হয় শহীদ। আল্লাহ বলেন, সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলে, আমার দ্বীনের জন্য জিহাদ কিংবা হিজরতের জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে একটা কদম তোলে, সুম্মা ইউদরিকুহুল মাউত, একটা কদম তোলার পরেই তার মৃত্যু হয়ে গেল, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার যাজা পাওনা প্রতিদানটা পাওনা হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিই। আল্লাহর নবী বলেন, একজন শহীদ ব্যক্তির জন্য 6টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? এর কথা বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ রাসূল বলছেন, শহীদ ব্যক্তিদের জন্য 6টা পুরস্কার। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর পুরস্কার হলো শহীদ ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। 2 নম্বরে আল্লাহ পাক শহীদ ব্যক্তির কবরের আযাবকে maaf করে দেন, শহীদদের কবরে কোনো আযাব হয় না। 3 নম্বর আল্লাহ পাক শহীদের মান মর্যাদা দুনিয়া থেকে বাড়িয়ে দেন। 4 নম্বর আল্লাহ কিয়ামতের দিন বলবে, শহীদরে আমার জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিয়েছি। ও শহীদরে, যে দরজা তোমার পছন্দ এই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলবেন, শহীদরে তোমার নিকটতম যে লোকগুলো জাহান্নামে চলে গেছে এই লোকগুলোর মধ্য থেকে তুমি 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিলা। এদেশের আলেম ওলামা ওরাই জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। আর যদি কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে, এই ব্যক্তি 70 জন লোককে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পারমিশন পাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 6 নাম্বার নবী বলেন, আল্লাহ পাক একজন শহীদকে একটা নেই দুইটা নেই 72টা হুর দিয়ে দেবে। হুরগুলো কি আমাদের দেশের নায়িকাদের মতো, আমাদের দেশের মা বোনদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে যেই জিনিসটা তোমাদেরকে দেব, জান্নাতের ভিতরে যেই মালটাকে আমি আল্লাহ দিব, এই মালটা হলো একবারে ফ্রেশ মাল। আল্লাহ বলেন, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মানুষ কিংবা জিন ব্যবহার তো দূরের কথা স্পর্শ করে নাই। আমি আর তুমি
বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছিলা, তুমি কলেজে পড়তে গেছিলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে আরো পপুলার হয়। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে গিয়া ওই বটগাছতলা পেটগাছতলা বৈশা একটা মাইয়ারে কুলির উপর বসাইয়া এরপরে সস্তা 2 টাকার বাদাম কিনা একটা বাদাম ফাটাইছিলা, তুমি একটা খাইছিলা, ওই মাইয়ার একটা খাওয়াইছিলা, খাওয়ানোর পরে বললা আই লাভ ইউ, ও তোমারে বললো ইউ লাভ মি। আল্লাহ বলে ওরে বান্দা শুনে রাখো, তুমি যে প্রেম করে মনে করতেছো ফ্রেশ মালটা পাইছি, আল্লাহ কইতাও না হইতে পারে, তোমার আগে হয়তো বা কেউ টাচ করেছিল, কিংবা সিনাতে মাল পেতে পারো, কিংবা ব্যবহার করা মাল পেতে পারো। আল্লাহ পাক বলেন যদি ফ্রেশ মাল তুমি পেতে চাও তাহলে আমার দিনের জন্য আমার রাস্তায় শাহাদাত বরণ করো। এবার গ্রাম্য ইহুদি শুনবার পরে তিনি তার তাঁবুর ভিতর থেকে তরবারিটা বের করলেন, ঘোড়ায় সওয়ার হয়ে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে গ্রাম্য ইহুদিটা এবার রাস্তা ধরা শুরু করলেন। জিহাদের ময়দান পর্যন্ত যখন আল্লাহর নবী পৌঁছে গেলেন, আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকায়া লক্ষ্য করলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য বারবার লোকটা প্রচেষ্টা করছিল। আল্লাহর নবী বললেন সাহাবীরে এই লোকটাকে তোমরা আমার কাছে আসতে দাও। আল্লাহর নবীর কাছে যখন লোকটা গেল, আল্লাহর নবী বললেন ও গ্রাম্য ইহুদি রে, বলো তুমি কি বলতে চাও? গ্রাম্য ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি আগে কলমা পড়ে মুসলমান হব না আমি জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হব? চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বললেন তুমি আগে কলমা পড়ে মুসলমান হয়ে নাও। ওই গ্রাম্য ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হওয়ার পরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে ওই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবীর কাছে শুহাদাইনদের লাশ যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী বারবার ওই লাশটার দিকে তাকিয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। কিছুক্ষণ পর তার মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই গ্রাম্য লোকটার দিকে তাকায়া হাসতেছিলেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা এই লোকটা শুধুমাত্র কলেমা পড়ে ঈমান এনেছে, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করলো না, রমজান মাসে একটা ফরজ সিয়ামও পালন করলো না, শরীয়তের কোনো বিধান সে অনুকরণ করলো না। সে কলেমা পড়ে ঈমান আনবার পরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতের মেহমান রূপে কবুল করেছে। আমার ভাইয়েরা, এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ইয়া'লামাস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে যাওয়ার জন্য কি তোমরা ইরাদা করো? আল্লাহ বলে যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার রাস্তায় তোমরা জিহাদ করো। জিহাদ মানে আমরা এখন ভিন্ন রূপ বুঝি। জিহাদ মানে তরবারির যুদ্ধ নয়। জিহাদ মানে কোন এক কাজকে তাকে প্রতিষ্ঠিত করার জন্য বারংবার পুনঃ প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যত কৌশল আছে কৌশলগুলো বারংবার ব্যবহার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করার নাম জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ হলো প্রতিপক্ষকে যদি আক্রমণ করে আক্রমণকে প্রতিহত করার জন্য যুদ্ধ করা। আমার ভাইরা, আমরা তো শুধু দাড়ি টুপি আর জুব্বা লাগাইলেই মুমিন হয়ে যায়। দাড়ি টুপি রাখলেই মানুষ মনে করে আল্লাহর ওলি। এতটা সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন কেন কোরআনুল কারীমকে নাজিল করেছি আমি
وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষেরা নবী তোমার কাছে যেইগুলো মানুষেরা মতনৈক্য সৃষ্টি করবে, মতভেদ তৈরি করবে, যাতে করে তুমি ওই মতভেদগুলোর সঠিক সমাধান কোরআন থেকে দিতে পারো। আর এটা মুমিনদের জন্য হলো রহমত স্বরূপ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কোরআন পড়ি না, কেমনে কোরআনের আমরা মর্যাদা বুঝবো? আমরা কোরআন পড়ি না, কেমনে কোরআনের গুরুত্ব আমাদের কাছে আসবে? বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হয়েছে, মৌমাছির যারা মধু সংগ্রহ করে তাদের কি বলেন? হ্যাঁ, তো ধরেন আমাদের এলাকায় সাইকা বলে, মধু যারা সংগ্রহ করে তাদেরকে সাইকা বলে। মনে করেন একজন মানুষ মধু সংগ্রহ করে, তার স্ত্রী গ্রামীণ ব্যাংকে ভর্তি হয়েছে। এখন গ্রামীণ ব্যাংকের স্যার তারে বারবার নসিহত করে যে তোমার স্বামীর সঙ্গে তুমি যদি সমঅধিকারের দাবিতে কাজ করো তাহলে তোমার সংসারের অভাব অনটন থাকবে না, তোমরা স্বাবলম্বী হয়ে যাবে, অচিরে তোমরা ধনী মানুষে রূপান্তরিত হবে। তো একদিন এসে কি বলে, আপনার রাত্রি ৮টা-৯টার দিকে স্বামী এবার রাতের বেলা যাচ্ছে মৌমাছির চাক কাটবার জন্য। স্ত্রী এখন বলতেছে, বল্টুর আব্বা তুমি একাই যেও না, আমারও সঙ্গে নাও। বল্টুর আব্বা বলে এই কাজ তুলে দ্বারা হবে না। কয় না, কিছুই শুনতে চায় না। আমার স্যারে বলছে তোমার সাথে আমার সমঅধিকারের দাবিতে কাজ করতে হবে, তাহলে সংসারে অভাব থাকবে না, আমরা অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব। তো বল্টুর আব্বা মনে মনে চিন্তা করছে যে একা একাই তো চাক্কাটা মুশকিল হয়, যদি সাথে বল্টুর মা থাকে একটু সুবিধাই হবে। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন ওই গাছটা একটু বেকায়দার গাছ। বল্টুর মা বলছে এই চাকটা আমি আজকে কাটবো। বল্টুর আব্বা বলে এটা তোর দ্বারা সম্ভব না, তুই কাটতে পারবি না। কই না, আমি কাটবই, তুমি পারলে আমি পারবো না কেন? এবার শেষ পর্যন্ত বল্টুর বাবা পরাজয় বরণ করলো, বল্টুর মা বিজয়ী হলো, বল্টুর মাই চাকটা কাটবে। তো মেয়ে মানুষ তো গাছে চড়তে পারে না। তো বল্টুর বাবা বলছে যে তোমাকে বললাম তুমি তো এই কাজ তোমার দ্বারা হবে না, তুমি এখন কি করে কাটবে? বল্টুর বাবা তুমি আমারে কাঁধে নাও। তো বল্টুর বাবা রাতের বেলা বল্টুর মারে কাঁধে নিয়েছে। কাঁধে নেওয়ার পর বল্টুর আব্বা সুন্দর করে সিস্টেম গুলো দেখায় দিয়েছে যে তুমি যে এই যে ইয়ে দেখতেছো খড়গুলো, খড়ে আগুন দিব, আগুন দেওয়ার পরে যখন ধোঁয়া হবে এটা তুমি চাকের নিচা দিবা, দেওয়ার পরে দেখবা মাছিগুলো যখন সরে যাবে সামনের দিক থেকে মধুটুকুন কাটবে। বল্টুর মাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে। আসলে কাজটা তো বল্টুর মা না, পারাও সম্ভব না, ইট ইজ এ ভেরি অসম্ভব। এবার সেই না চাকে এবার ধোঁয়া দিছে, মাছিগুলো চিন্তা করে এতদিন দেখছিলাম এক চিজ, আজকে দেখতেছি আলাদা চিজ, ব্যাপারটা কি? কয়েকটা মাছি সেইবার বল্টুর মারে কামড় ধরছে। সেইটা কামড় ধরছে, বল্টুর মায়ের মেশিনের সুইচ অন হয়ে গেছে। তেল মোবাইল দা ছিল মেশিনের সব পাস করা শুরু করছে। বল্টুর বাবা চিন্তা করে সর্বনাশ, এই 500 টাকা কেজির মধু যদি মাটিতে পড়ে যে নষ্ট হয় তাহলে তো ইসরাফ হয়ে যাবে, আল্লাহর কাছে কি জবাব দিব? বল্টুর বাবা এবার জন্মের মতো ঘাড় বেয়ে বেয়ে পড়ে যায় আর হাতে করে নিয়ে জিবাই দিয়ে জন্মের মতো খায়। এখন বল্টুর আব্বা খেতে লাগে, দেখে টক টক লাগে, একটু গন্ধ লাগে। ব্যাপার কই বল্টুর মা তুমি কোন জায়গায় না মধু কাটছো? কই কার? কই মধু তো সব পড়ে যায়। বল্টুর মা বলে এখনো তো কাটা শুরুই করিনি, তুমি কি পাও?
শেষে দেখা গেল ওই জিনিসটাই পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا وربنا حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيته ويسلموا تسليما চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততটা সময় পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতটা সময় পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের বিচার আচারগুলোকে অবনত মস্তকে গ্রহণ না করবা, আমার নবীকে বিচারক না মানবা, ততটা সময় পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এই কথা কার? যাথা কথা নয়, আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনু, তোমরা কখনোই মুমিন হতে পারবে না হাত্তা, ততটা সময় পর্যন্ত হাক্কিমুকা, আমার নবীকে হাকিম মানতে না পারবে। আমার নবী যেভাবে বিচার আচার করেছেন ঠিক ওইভাবে যদি বিচার আচার করতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আজকে আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি চোর চুন্নির হাত কাটা হতো, আল্লাহর কসম কোন চোর সুন্নি খুঁজে পাওয়া যেত? আমি আশ্চর্য হয়ে যাই। গত রমজানের আগের মাসে মক্কা মদিনা সফর করেছিলাম। কাবা শরীফে যখন মুসলমান নর নারী একত্রিত তোয়াফ করে, সেই সময় যদি একটা নাস্তিকও আল্লাহর ঘর তোয়াফ করে, তার ভিতরে আল্লাহর ভয় শ্রুত হতে পারে না। একসঙ্গে মহিলা পুরুষগুলো তোয়াফ করতেছে, কোন নারীর দিকে তাকানোর মতো কোন পুরুষের টেন্ডেন্সি হয় না। আপনি একটা জিনিস ফেলে রাখবেন, এই জিনিসটা আপনি এক সপ্তাহ পর গেলেও ওই জিনিসটা সন্ধান করলে পাবেন, কেননা হারানো জিনিস জমা যাওয়ার জায়গা রয়েছে। চোরের হাত কাটা আইন যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশে চোর থাকতো না, সন্ত্রাস থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এখানে কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহর হুকুম নিষেধগুলো তোমরা মেনে চলো, আল্লাহর কোরআনের বিধান তোমরা মেনে চলো। আল্লাহ পাক বলে যদি তোমার রবের হুকুম তোমরা মেনে চলো, আল্লাহ পাক বলেন খোদার সময় আমি আল্লাহ তোমাদের খাবার দিব, ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দেব। যদি কোন রাষ্ট্রের ভিতরে খোদা নিবারণ হয় আর যদি ভয় থেকে নিরাপত্তা জনগণ পায়, ওই দেশের জনগণের সুখ খোঁজার জন্য কোথাও যাওয়া লাগবে না। ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর বিধান ছাড়া জমিনে কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদি লিয়ুবসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। বলুন আল্লাহু আকবার। কি কথা আল্লাহ পাক বলেন? আল্লাহ বলেন ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদ, আমার জমিনে তোরা কেউ শান্তি দিতে পারবে না, ততটা সময় পর্যন্ত জমিনে শান্তি আসবে না। দুনিয়ার মানুষরে, যতক্ষণ না তোমরা আমার কোরআনুল কারীম দ্বারা সংবিধান পরিচালনা না করবা, আমার কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা না করবা, ততটা সময় পর্যন্ত তোমরা জমিনে শান্তি দিতে পারবে না, শুধু অশান্তি হবে। আল্লাহ বলেন অশান্তি ফাসাদ সৃষ্টিকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আমার ভাইয়েরা, এই জন্য করে
আমাদেরকে আল্লাহর কালামটা দিয়ে ধরতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক আবার কুরআনুল কারীমে বলেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এটা জালিমেরা তো কোরআনের বিধান চাইবে না, জালিমেরা কোরআনের বিধান এই জন্যই চাইবে না। আল্লাহ বলেন এই কোরআনটা হলো জালিমদের জন্য ক্ষতির কারণ। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা জানতো বুঝতো আল্লাহর কোরআন সত্য, এরা জানতো বুঝতো আল্লাহ সত্য, কিন্তু তাদের মুরলি নষ্ট হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম সেই কথার দিকে যাচ্ছি। চলুন, এই কুরআনুল কারীম যদি আজকে আমাদের দেশে যদি প্রতিষ্ঠিত থাকতো, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাবো। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন উদুহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহি ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম। বলুন মারহাবা। কি কথা! এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে 17 দিন নিজের পুত্র বলে আল্লাহ রাসূল পরিচয় দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে 17 দিনের মাথায় আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন উদুহুম লিআবাইহিম, তোমরা সন্তানদেরকে ডাকো তার বাবার পরিচয়ে। কার পরিচয়? বাবার পরিচয়ে ডাকো। আল্লাহ বলেন হুয়া আকসাতু ইনদাল্লাহি ফাইন লাম তা'লামু, যদি তার পিতার পরিচয় তোমরা না জানো, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমরা দ্বীনি ভাই হিসাবে তাদেরকে ডাকো। আল্লাহ বলেন যদি ওইটা তোমাদের মন ভালো না লাগে, ওয়া মাওয়ালিকুম, দ্বীনি বন্ধু হিসাবে ডাকো। সন্তানকে পালার পরে তার কাছ থেকে আব্বা আব্বা ডাক শোনা যাবে না। এই কথা কার? এর কথা বলেন কার? আমাদের দেশে ব্যাটারি ফিউজওয়ালা কত পুরুষ আছে, ছেলে মেয়ে জন্মাইতে পারে না, শালার সন্তান শালির সন্তান নিয়ে এসে লালন পালন করে বলে বল আব্বা ডাক, আব্বা ডাক। এইরকম আব্বা ডাক যদি তুমি শোনো, তুমি কাফের, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নিষেধ করেছেন। এরপরে ধর্ম কুটুমের জর্জরতা আমাদের দেশে বেশি। নিজের বাপের দিকে তাকানোর সময় নাই, নিজের মার দিকে তাকানোর সময় নাই। যদি কাউর বউ সুন্দরী হয় ওইটা সংগ্রহ হয় কার জন্য? ওই সুন্দর বইয়ের জন্য। এমন কোন সংগ্রহ কুটুম দেখছেন তার বউ কুৎসিতা? কুৎসিতা মাইয়া মানুষের স্বামী রেখেও বন্ধু বানায় না। যার স্ত্রী সুন্দরী তার উপর ভাগাবানোর জন্য সংগ্রহ কুটুম বানায়, তারপরে শোনা যায় যে ওর মধ্যে শেষ। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বললেন ও নবী তুমি করছো কি? যায়েদ ইবনে হারেসাকে কেন তুমি নিজের পুত্র বলে পরিচয় দিলা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটার শানে একটা ঘটনা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হলেন বিচার বিভাগের প্রধান। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর হলেন বিচার বিভাগের প্রধান। হযরত ওমরের কাছে একটা বিচার গেছে। আল্লাহর নবীর সময় মদিনা শরীফ অনেক ধনী লোক ছিল। ওই ধনী লোকদের মধ্যে একজন ধনী ছিল যার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আপন ছোট ভাই আব্দুল খালেক গরিবের ঠেলায় অস্থির। একই পরিবারে এক ভাই ধনী এক ভাই গরিব আছে কি নাই? আব্দুল্লাহ ধনী হলে কি হবে? আব্দুল্লাহর স্ত্রী হলো জন্মের কাইলে,
যেই কালোর কোনো বর্ণনা করা যায় না। এই কালা স্ত্রীর পেট থেকে 3টা সন্তান হয়েছে, কন্যা সন্তান, তা আবার মায়ের মতো জন্মের কালো। আব্দুল খালেক গরিব মানুষ হলে কি হবে? আব্দুল খালেকের স্ত্রী হলো সুন্দরী। আব্দুল খালেকের সুন্দরী স্ত্রীর পেট থেকে একটা সুন্দর সন্তান হয়েছে, ওইটা হলো আবার পুত্র সন্তান। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখে আমি মদিনার ধনী মানুষ, ধনী মানুষদেরকে আর কে রাখে? ধনী মানুষদেরকে আবার কে ধরে? যদি আমাদের দেশেও কোনো ধনী মানুষ কোনো অন্যায় করে, কোন লিডার যদি অন্যায় করে, এদের কোনো বিচার হয় না। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমার ছোট ভাই আব্দুল খালেকের বাড়ি থেকে তার ছেলেটা চুরি করে নিয়ে আসবো। এইবার আব্দুল্লাহ তার ছোট ভাই আব্দুল খালেকের বাড়ি থেকে তার ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তানকে চুরি করলো। চুরি করবার পর 3য় নাম্বার কালা স্ত্রী ওই পেট থেকে 3য় নাম্বার ক্যালেশ নিয়ে সন্তানকে আব্দুল খালেকের বাড়িতে রেখে আসছে। সকালবেলা আব্দুল খালেকের স্ত্রী দেখে কলিজার টুকরো নয়নের মনে তার বিছানায় নাই। এবার তিনি কাঁদতে শুরু করলো, বলে স্বামী গো, জানি না কোথায় থেকে আমার কলিজার টুকরোকে তুমি নিয়ে আসবাও, আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। এবারে আব্দুল খালেক নিজের আপন ভাই আব্দুল্লাহর বাড়িতে গিয়ে দেখতেছে তার ছেলেটা তার বাড়িতেই রয়েছে। আব্দুল খালেক গিয়ে বলে, ভাই রে, তুমি আমার ছেলেটাকে চুরি করে নিয়ে আসছো কেন? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলে, এত সুন্দর ছেলে কি তোর মতো গরিবের ঘরে জন্ম নিতে পারে? ওই কালা মেয়েটাই তোর, আর এই সুন্দর ছেলেটাই হলো আমার। কি করবে গরিব মানুষ? গরিব মানুষের তো বিচার হয় না। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়ে বলছেন, উমরকে বলে, ওমর রে, আল্লাহর নবী রাষ্ট্রের ভিতরে তুমি আজকে বিচার বিভাগের প্রধান। ওমর, তোমার কাছে আসছি আমার কলেজার টুকরো নয়নের মনির সন্তানকে, ছেলেকে আমার আপন ভাই আব্দুল্লাহ চুরি করে নিয়ে গেছে। ওমর, তুমি আমার ছেলেটারে এনে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খবর পাঠাইলেন আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হোক। আব্দুল্লাহ যখন ওমরের দরবারে গেল, হযরত ওমর বলে, আব্দুল্লাহ রে, তুমি কেন তোমার ছোট ভাইয়ের সন্তানকে চুরি করেছো? আব্দুল্লাহ, তুমি তোমার ছোট ভাইয়ের সন্তানকে ফিরিয়ে দাও। এবার আব্দুল্লাহ বলতেছে, হুজুর গো, আপনি বলুন না, এত সুন্দর ছেলে কি গরিব মানুষের ঘরে হয়? হযরত ওমর বলে, আব্দুল্লাহ, সিহারার দিকে বিচার করব না, আল্লাহ কোরআনে বিচার দিয়েছেন, সেই বিচার দিয়ে বিচার করব। বলুন আল্লাহু আকবার। এখন এই বিচারটা সহজ না কঠিন? কোরআনের কাছে সহজ আর মানুষের কাছে কঠিন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যাও তোমরা দুজন বাড়িতে চলে যাও, আগামীকাল সকাল 10টার সময় আমার দরবারে আসবা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি কুরআনুল কারীম এবার তিনি পড়তে শুরু করলেন। তিনি পেয়ে গেলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব তিনি এবার আয়াতটা পড়ে চিন্তা করেন, আল্লাহ যেহেতু কুরআনের ভিতরে বাবার সম্পত্তি, ছেলে ছেলে 2 মেয়ে সমান 1 ছেলে সম্পদ আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, এই আয়াত থেকে হযরত ওমর তিনি এবার চেক করবেন কোন মহিলার হকিকতে ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তার দরবারে 2 ভাই চলে গেল, হযরত ওমর বললেন, 2 জন 2 নারীকে 2টা ছোট্ট বোতল দিলেন, বললেন, তোমরা 2 রুমের মধ্যে অপেক্ষা করো। মহিলারা
যখন তোমাদের দুইজনের স্তন যখন দুধে ফুলে যাবে, হযরত ওমর বললেন, ওই হযরত ওমর এবার আব্দুল্লাহর স্ত্রীকে বললেন, তুমি 2 ফোঁটা দুধ দিবা। আর আব্দুল খালেকের সুন্দরী স্ত্রীকে বলল, তুমি 1 ফোঁটা দুধ দিবা। এবার 1 ফোঁটা 2 ফোঁটা দুধ নিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার মিজানের পাল্লা এবার তিনি উঠিয়ে দিলেন। 1 ফোঁটা আর 2 ফোঁটা দুধ পরিমাপ করে দেখা গেল 2 ফোঁটা দুধের সমান 1 ফোঁটা দুধ হয়ে গেল। জোরে জোরে বলুন মারহাবা। কেননা যখন কোন নারীর পেটে যখন কোন পুত্র সন্তান যখন আসে, আল্লাহ পাক ওই স্ত্রীর স্তনের দুধটাকে গাঢ় করে দেন। আর কোন মহিলার পেটে যদি কন্যা সন্তান আসে, ওই মহিলার স্তনের দুধটা আল্লাহ পাতলা করে দেন। হযরত ওমর এইবার তিনি কোরআনতে বিচার করে বললেন, ওরে আব্দুল্লাহ রে, যদিও তুমি মদিনার ধনী মানুষ শোনো, তুমি মদিনার ধনী মানুষ হইতে পারো, কিন্তু আমার দরবারে তুমি সমান, তোমার ভাই গরিব মানুষ ও সমান। দুজনের বিচার করে দেখা গেল যে এই যে তোমার ছোট ভাই যে সন্তানের দাবি করেছে, এই সুন্দর বাচ্চার বাবা হলো তোমার ছোট ভাই। হযরত ওমর ইবার আব্দুল খালেককে সন্তানটা দিয়ে দিল। আব্দুল খালেক আব্দুল্লাহর স্ত্রীকে বলল, ও কালা মহিলার, এই কালা কন্যা সন্তানটাই তো। বিচার ভালো না খারাপ? যদি কোরআন দিয়ে বিচার হতো তাহলে গরিবেরা বিচার পেত না? এর কথা বলেন, পেত না? আমার ভাইরা, এরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগেই বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের ভিতরে একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, সায়াতি আলান নাসি শাতরাতুন খাদাআতুন। আল্লাহর নবী বলেন, অচিরেই মানুষের ভিতরে একটা সময় আসবে, যেই সময় কাজে আর কথার মধ্যে এই দুইটার ভিতরে আল্লাহ রাসূল বলেন প্রতারণা থাকে। একটা সময় আসবে, রাসূল বলছেন, কথা আর কাজের মধ্যে প্রতারণা থাকবে। আপনাকে বলবে, সলিমউদ্দিন তুমি এই কাজ করো, আমি তোমার সাথে আছি, তোমার সহযোগিতা করব। আর একজনকে গিয়ে বলবে, সলিমউদ্দিন কি রে, তুইও লাগামি তোর সঙ্গে। মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আর একটা।